হ্যালো ভিউয়ার্স, এখন আমরা ঢাকা থেকে কলম্বো শ্রীলঙ্কা এয়ারপোর্টে নেমে আমরা ইমিগ্রেশন পাস হয়ে শ্রীলঙ্কা আউটসাইডে নিকাম্বো বিচে যাওয়ার জন্য প্রস্তুতি হচ্ছে। আর এখানে ইমিগ্রেশনের ভিতরে যে কিছু শপিং মল আছে সেখানে তাদের কালচারের জন্য এইটা হলো প্রথম কালচার, এটা দিয়ে তারা আপ্যায়ন করে। এবং আমরা এই ইমিগ্রেশনের ভিতরে যেখানে আছি সেখানে হলো গিয়া তাদের এই ধরনের শপিং মলগুলিতে অনেক ফরেনাররা আছে, এখান থেকে মার্কেটিং করে তারা ঘরে চলে যায়। তো এখন আমার ওয়াইফ কিছু বলবে। এখন আমরা যে বিচে যাব সেই বিচটা আমার সাগরটা আমার অনেক পছন্দ, যেহেতু শ্রীলঙ্কার নামলাম, উদ্দেশ্য শপিং তো দিল্লি আছে, আমি এখন বিচে যাব, বিচে গিয়ে আমরা একটু ঘোরাফেরা করবো, তারপর টাইম মতন এসে পড়বো। এখন আমি এই দিয়ে বাড়াবো, আপনাদের সাথে এটাই শেয়ার করতেছি, কোনো বাহিরে কি আপনাদের কিছু। ওকে ওকে। হ্যালো গাইস, আমরা এখানে করবো শ্রীলঙ্কা থেকে আমরা এখন শ্রীলঙ্কার দেশটা ঘুরবো, যেহেতু আমরা একটু ট্রানজিট করছি, এখানে ট্রানজিট করা হয়েছে ঢাকা টু শ্রীলঙ্কা। এখন আমরা শ্রীলঙ্কা এয়ারপোর্ট থেকে আমরা বাইরের দিকে উদ্দেশ্য করছি, এখানে আমরা এখন বিচে যাব। শ্রীলঙ্কা শহরটা একটু ঘুরে আপনাদের সাথে শেয়ার করবো, আপনাদের সাথে দেখানোর চেষ্টা করবো। আসুন আপনি। এখন শ্রীলঙ্কা এয়ারপোর্টের দিকে এখন বিচে আসছি, শ্রীলঙ্কার বিচ যেটা শ্রীলঙ্কা আমরা ট্রানজিট করা হয়েছে নিকাম্বো বিচ। আমরা এখন যে বিচে আসছি সেই বিচের নাম হলো শ্রীলঙ্কার মশহুর এবং খুব পপুলার, এখানে সবাই আসে, শ্রীলঙ্কার যারা প্রতাপশালী আছে তারা এখানে আসে। এই বিচের নাম হলো নিকাম্বো বিচ, যেখানে সবাই এসে কি করে দেখার জন্য এখানে আসে সবাই। এই নিকাম্বো বিচ অনেক বড় বিচ, আমাদের বাংলাদেশের যেই কক্সবাজার আছে সেই সেম কক্সবাজার। এখন সূর্য ডুবে যেতেছে আমাদের। এখন ফারহান, তুমি কিছু বলতে চাও? না, আমি কিছু বলতে চাই না। কেন বলতে চাও না? বাংলাদেশের থেকে খারাপ, তোমার ভালো লাগে নাই? আমার জুতোই নষ্ট হয়ে গেছে। ভিজে যাবে। আমরা সাগরের মাঝখানে দাঁড়িয়ে রয়েছি, একটা মাঝখানে দাঁড়িয়ে রয়েছি, তারপরে এখানে পাথর অনেকগুলি দেখা যাচ্ছে। আর এই শহরটাকে বিচের সাথে যে বিল্ডিংগুলি, দৃশ্যগুলি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাইতেছি, দেখানো। ওকে ওকে, আবার আমরা যখন এয়ারপোর্টে যাবো তখন ইন করবো দিল্লি উদ্দেশ্যে, তখন আপনাদের সাথে শেয়ার করবো। ওকে, এখন আমরা কিছুক্ষণ সূর্য ডুবার আগে আসতে পারছি দেখে সাগরের পারে, তা আমরা কিছু ছবি তুলতে পারছি, কিছু ভিডিওর জন্য ভিডিও করতে পারছি, ব্লগের জন্য। এখন আমরা চিন্তা করছি যে আরো কিছুক্ষণ থাকবো এখানে বসে, সাগরের বাতাস অনুভব করবো, কিন্তু বৃষ্টি অল্প অল্প বৃষ্টি পড়তেছে, এখন মুডটা চেঞ্জ হয়ে গেলে এখন বলতেছে না আমরা একটু ঘুরে তাহলে চলে যাবো, সুপার শপে যাবো কিছুক্ষণের জন্য, কিছু কফি খাবো, তারপরে আমরা এয়ারপোর্টের ভিতরে চলে যাবো, একটু ঘুরবো, চলে যাবো, তারপরে চলে যাবো সুপার শপ। কোথাও কোথাও শহরে স্মৃতি রেখে গেলাম। শহর না, দেশ, শ্রীলঙ্কা একটা দেশ। ওকে ভিউয়ার্স, সাথে থাকবেন আপনারা। বাই বাই। হ্যালো ভিউয়ার্স, এখন আমরা বিচ থেকে এখন একটা কফি হাউসে আসতে, কফি শপ, ওই যে দেখেন শ্রীলঙ্কার শপিং মল, দেখেন আমাদের দেশের
মতন না আমাদের দেশে। একটু পরিষ্কার পরিচ্ছন্নতা সুন্দর। আমরা বিচ থেকে অ্যারাউন্ড করার পরে আমরা আসছি এখন কফি হাউসে। এখন আমার ওয়াইফের কফি খাবে আর দেখার জন্য একটু সুন্দর লাগতেছে। এই কফি শপটা খুব সুন্দর। আমি আপনাদের সাথে শেয়ার করলাম যেন কফি শপটা দেখানোর জন্য। এই দেশের কালচার, এই দেশের মানুষ অনেক সুন্দরভাবে চালায়, অনেক পরিষ্কার রাস্তাঘাট। আমাদের এখন আমরা সিরিজের থেকে ঘুরে এসে একটা রেস্টুরেন্ট আসছি, কফি শপ যেটা বলে। এই কফি শপে এসে আমরা এখন কফি অর্ডার দেওয়া হয়েছে। আর এখানে আমাদের বাংলাদেশে এমন চাউমিন না, মোটা মোটা চাউমিন। এখানকার চাউমিনটা কি দেখেন, দেখতে একটু অন্যরকম, একটু অন্যরকম লাগতেছে। শ্রীলঙ্কার যেহেতু আসছে, শ্রীলঙ্কার না, এটা মেবি এখানকার শেপটা হলো ইটালিয়ান, ওনারও ইটালিয়ান। তো আমার মনে হয় এখানে একটু স্পেশাল। তা শ্রীলঙ্কা আসছে যদি এটা কিছু একটা অর্ডার দিলাম। এখন আমরা এটা কি চাউমিন অর্ডার দেওয়া হচ্ছে। আমি আপনাদের সামনে একটু টেস্ট করব, টেস্ট করে আপনাদের সাথে শেয়ার করব, দেখি কেমন লাগে। আমার হাজবেন্ডকে দিলাম, দেখি কি বলে সে। মানে আমার হাতের চেয়ে বেশি টেস্ট অবশ্যই। তাহলে তো আমি রেস্টুরেন্টে আমার করতে হবে, দিতে হবে। তো আমি একটু কম না কিন্তু। কিন্তু আমাদের বাংলাদেশের একটু ক্লোজ আছে, একটু আমাদের বাংলাদেশের সেমাই যাকে বলা হয়, বাংলা সেমাইয়ের মতো। আমার তো ভালোই লাগতেছে, খারাপ লাগে না, কিন্তু আমার খাওয়া দিল না। এখন আমি কফিটা খাবো, কফিটা খেয়ে আপনাদের সাথে বলবো কেমন টেস্ট। দেখেন কফিটা কি সুন্দর, অনেক কফি তো আমার অনেক পছন্দ। কোল্ড কফি হোক আর হট কফি হোক, দুটো কফিই পছন্দ আমার। একটু খেয়ে দেবো তো কফিটা কীরকম, অনেক টেস্ট, অনেক টেস্ট। এখন আমার ছেলে মেয়ে খেয়ে বলবে এটা কীরকম, আমার ছেলে মেয়ে খেয়ে বলবে এটা কীরকম হয়েছে। বাবা খাও তো, বাবা খাও, খাও খাও। বলো তো কেমন হয়েছে আম্মু কফিটা, এই চাউমিনটা? ইটালি এই মোটামুটি আম্মুর হাতের চাউমিনের থেকে কি বেশি মজা? না না, তোমার আব্বু বললো। আমি একটা ম্যাঙ্গো জুস খাবো। আচ্ছা তুমি খাও তাহলে। এই যে জুসটা খেয়ে দেখো, সরি কফিটা। বিফ ইউজ করা হচ্ছে, এগ ইউজ করা হচ্ছে, আর আমার তেমন একটা ভালো লাগে না। তুমি একটু কোল্ড কফিটা খেয়ে দেখো, বলো তো আম্মু। গাজর ইউজ করা হচ্ছে, বলো কিরকম হয়েছে। কেমন হয়েছে ফারান? এক্সিলেন্ট, কোনোটা খাবারই অনেক মজা। কফিটা কিন্তু আমার কাছে ভালো লাগছে। কার কাছে কিরকম? আমার কাছে বেশি ভালো লাগছে কফিটা। ইটালিয়ান সস, ইটালিয়ান পদ্ধতিতে এটা রান্না করা হয়েছে। তোমার কাছে কেমন লাগলো? অনেক অনেক, সবার কাছে কফিটা অনেক লাগে। এখন দেখেন কি সুন্দর। ওকে, আপনারা থাকেন আমাদের সাথে, আমি আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব। কিছুক্ষণ পরে দেখি কোথাও যেতে পারি, যদি না যেতে পারি বিমানে আপনাদের সাথে আবার কিছু শেয়ার করব। ওকে, আল্লাহ।